আজকে একটু ভিন্ন কথা বলবো। আমরা বাংলাদেশকে বহু আগে থেকেই ডিজিটাল করি। লক্ষ্য করুন, এখনো একটি লোক হারিয়ে গেলে পাওয়া যায় না। কয়েক বছর আগে আমাদের এই হাউজিংয়ে 70 বছরের বৃদ্ধা হারিয়ে গেছে, তাকে আর পাওয়া যায় না। এবং প্রায়শই দেখা যায় 8 বছর 10 বছরের শিশু হারিয়ে যায়, 12 বছরের 14 বছরের হারিয়ে যায়, তাকে আর পাওয়া যায় না। তো এগুলি থানায় জিডি হয়, আবার যারা পায় তারাও জিডি করে, এবং থানা কর্তৃপক্ষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দিয়ে দেওয়া হয়। তো একটি থানায় জিডি করলে এই জিডি ছবি সহ যদি সারা বাংলাদেশের থানায় যায় এবং একটি প্ল্যাটফর্মে যদি ছবি সহ চলে আসে, যেমন মনে করেন আমি বিডি সিনেমা দিয়ে যদি একটা সার্চ দিই, বাংলাদেশের সব সিনেমা চলে আসে। যদি ইন্ডিয়ান বাংলা সিনেমা লেখা যদি চার্জ দেই, তাহলে ইন্ডিয়ান বাংলা সিনেমা সব চলে আসে। ঠিক এরকম যদি একটি প্ল্যাটফর্ম করা হয়, হারিয়ে যাওয়া মানুষগুলির, যে বাংলাদেশের হারিয়ে যাওয়া মানুষ লেখে যদি চার্জ দিই, সমস্ত মানুষের চার্ট ছবি সহ যদি চলে আসে, তাহলে সহজেই হারিয়ে যাওয়া মানুষগুলি তার আপনজন ফিরে পাবে, এবং যে হারিয়ে যায় সেও ফিরে পাবে। এরকম অনেক জিনিস আছে যেগুলি আমরা অনলাইন প্ল্যাটফর্ম করতে পারি। এটি গুরুত্বপূর্ণ একটি জিনিস। একটি পরিবারের 2টি বাচ্চা 3টি বাচ্চা, যদি একটি বাচ্চা হারিয়ে যায়, 10টা বাচ্চা থাকলেও যে মায়ের একটি বাচ্চা হারিয়ে যায় সেই বোঝে। তো ওই পরিবারটি ঈদের দিনেও তাদের সুখ থাকে না। তাহলে কিভাবে আমরা ডিজিটাল করি? তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, এবং বাংলাদেশে আশ্রয় কেন্দ্র করেন, বহুত আশ্রয় কেন্দ্র আছে, শিশুদের লালন পালন কেন্দ্র আছে, ঠিক আছে, যাদের গার্জিয়ান নাই, মা বাবা নাই, তাদের জন্য ঠিক আছে। কিন্তু অনেকেরই মা বাবা আছে, খুঁজে পায় না, হারিয়ে গেছে, নিজের ঠিকানাও বলতে পারে না। অনেক শিশু আছে মা বাবার নামও ঠিকমতো বলতে পারে না, তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছে। এই সমস্ত শিশুদের খুঁজে একটি প্ল্যাটফর্মে এনে তাদের ছবি সহ সারা বাংলাদেশের থানা এবং অনলাইনে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তাহলে যার হারিয়ে যাবে সেও অনলাইনে দিয়ে দিবে, ওই প্ল্যাটফর্মে ঢুকিয়ে দেবে যে আমার এই বাচ্চা হারিয়ে গিয়েছে ছবি সহ, থানা কর্তৃপক্ষ, এবং যে পাবে সেও ওই প্ল্যাটফর্মে ঢুকিয়ে দেবে। তাতে কি হবে, সহজেই যার হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাবে। এ বিষয়ে পরবর্তীতে আরও কথা হবে ইনশাআল্লাহ।